ছেলেবেলে ঠিক আছে সব ক্লাসে জয়েন করে না। তো যেটাই হোক, তো গত ক্লাসে বাপ্পি ভাই নিছিল আপনাদের কিভাবে হচ্ছে যে ফর্ম সাবমিশন ট্র্যাকিং করবেন, যেগুলো ডাব্লিউপি ফর্ম, কন্টাক্ট ফর্ম 7 এবং আদার্স আরো ফর্ম দেখাইছিল। তো আজকে ক্লাসে হচ্ছে যে আমরা দেখাবো ওই যে ক্যালেন্ডার ফর্ম কিভাবে ট্র্যাক করবে, এবং হচ্ছে যে তার সাথে গুগল অ্যানালাইটিক্স এর যে রিপোর্টিং পার্টটা আছে, কিভাবে কাস্টম রিপোর্ট তৈরি করবে, কিভাবে মানে আলাদা আলাদা সেপারেট রিপোর্ট করবে, এবং হচ্ছে কিভাবে ই কমার্সের রিপোর্ট গুলো আলাদা করা যায় সেভাবে করবে। তো এই রিপোর্ট গুলো আমরা তৈরি করব। তো এটা করার প্রথমে আমরা হচ্ছে যে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে একটু মনে হয় ফর্মটা ইনভার্ট করা আছে কিনা আল্লাহ মাহবুব জানে, দেখতে হবে। যেটাতে ছিল ওই ওয়েবসাইটটা আপাতত আমার কাছে মানে ডিজেবল করে দিছে আর কি, এই প্ল্যাটফর্মটা। ক্যালেন্ডার ফর্মটা নাই এখানে। একটু ওয়েট, আমি জাস্ট খালি আদার্স আর ওয়েবসাইট ছিল ওইটা দেখি একটু। আচ্ছা ইয়া ভাই, তো বল আপনার কাছে কোনো ওয়েবসাইট আছে ফর্ম ইয়া করার জন্য, ক্যালেন্ডার ফর্ম? তোফাল ভাই, তোফাল না ভাই। ভাই, আমার করা আছে কিন্তু আমি বাসার বাইরে আছি একটু। আচ্ছা বাসার একটা আচ্ছা, প্রবলেম হয়েছে, জন্য স্যার বাইরে যাওয়া আপনার যে যাবে না। কালকে যে ওয়েবসাইট দেখাছিলেন যে ইয়াটা ওই যে আর্টিমাসটা, ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেন। আর লিঙ্কটা দিলে হবে, আর কিছু করা লাগবে না স্যার। কি দিব নিয়ামল? ওই আর্টিমাস ওয়েবসাইটের লিঙ্কটা দেন। আমার এই ওয়েবসাইটে হচ্ছে যে ইয়েটা করা নাই আর কি, ওই যে এমবেড করা নাই ফর্মটা, যেটাতে ছিল ওইটা ডিজেবল হয়ে গেছে। হ্যাঁ দিয়েছি, আর্টিমাসটা দেন সেটিং উইন্ডোতে দিয়েছি। এখানে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস লার্নিং হবে আপনাদের, সেটা হচ্ছে ওই যে এঙ্গেজমেন্ট ওয়েবসাইটে ফর্মুলা অ্যাক্সেস ছাড়া কিভাবে ফেক জিটিএম করবেন। কেমনটা লাগে দেখ, দে- দে- দেখে দেখে উঠছে লেগে তো ভাই একটু মিউট করেন আপনারা দয়া করে। কেমন যে করে। আমি মিউট করে দিই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই ওয়েবসাইটটা কন্টাক্ট পেজের মধ্যে স্যার আছে এটাতে। এখানে ফর্ম ছিল না স্যার? স্যার, হ্যালো স্যার, স্যার একটু কথা বললেন। হ্যালো স্যার, আমার কথা শোনা যায় না? জি, কথা শোনা স্যার, যায় ভাই। জি স্যার তো মিটিং থেকে বের হয়ে গেছে, রিজয়েন করতেছে তার। স্যার মিটিং এ নাই। রেকর্ড কি চালু আছে ভাই? জি, তো আপনার কারো ওয়েবসাইটে কি ফর্ম কি এমবেড করা আছে? আমার যে ওয়েবসাইটটা ছিল ডিজেবল হয়ে গেল ভাই, আজকে মনে হয় ডিজেবল হয়েছে। আমার কোন স্ক্রিন দেখা যায় ভাই? কোনো স্ক্রিনেই দেখা যাচ্ছে না। আপনার কথা স্ক্রিন কোন দেখা যায় স্ক্রিন না দেখা আবার। যায় না ভাইয়া? একটু আমি জাস্ট খালি স্যারের ওয়েবসাইটে কালকে আমি আপনার ফর্ম দেখলাম না, ওই যে যে ফর্মটা ইয়ে করছিল, ওই যে না ভাই, কালকে এ দুটোই দেখা যাচ্ছে বাপি ভাইয়া, কন্টাক্ট আইটি মার্সের ওয়েবসাইট বস ডাব্লিউপি আর্টিমাসে ফর্ম কি ছিল ইয়েস? আর কন্ট্যাক্ট ফর্ম 7 ছিল। কন্টাক্ট সেকেন্ড ছিল আর উইপি ছিল, ইয়া ক্যালেন্ডার ছিল। আচ্ছা আচ্ছা ওকে এখন ছিল না বল। এখন কি একটা ওয়েবসাইট দিলে হবে? ভাইয়া আমার যে কোনো একটা ওয়েবসাইট ওয়েবসাইট, আছে, ওটা যে দিলে কোনো একটা হবে? ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট হলে হবে। জিটিএম আচ্ছা করা লাগবে আচ্ছা, না, জিটিএম আচ্ছা আমি কি ব্যবস্থা প্রবলেম করবো। হচ্ছে নিয়ামল? ওয়েবসাইটের আপনার লিংক দিব। ওয়েবসাইটে তো ইয়ে নাই, এই যে ফর্মটা করা নাই তো। আমার ওয়েবসাইটে ছিল, ওয়েবসাইটটা ডিসেবল করে দিছে। কি ফর্ম? ওই যে ক্যালেন্ডার ফর্ম, ওয়েবসাইটটা করা আছে ডিসেবল তো, করে দিছে আমার। অ্যাবাউট আছে যাও বা ও কন্টাক্ট আছে যাও পাবা। অ্যাবাউট আছে, আচ্ছা দেখি অ্যাবাউট আছে ভাই, ক্যালেন্ডার ফর্ম তো নাই। এই আছে, অ্যাবাউট আছে, আসলাম। স্ক্রিনটা আচ্ছা শেয়ার করেন দেখি, আমার ভাই। অ্যাবাউট আছে না পাইলে কন্টাক্ট আছে পাবা।
কি বিপদে হইতে গেলাম। অ্যাবাউট আছে অথবা যে কন্টাক্ট about আছে আছে। পাবা, মাস্ট পাবা। আচ্ছা, যাই তাহলে আরেকবার। পিছে যাও। আরেকবার এই যে কোনটাকা হ্যাঁ, কাছে যাই। এই যে এখান থেকে WP ফর্ম, কন্টাক্ট ফর্ম 7, ফোন নাম্বার, নিউজ লেটার। অ্যাবাউট নিচে আসো, নিচে আসো। আসলাম তো, নাই। ওই অ্যাবাউট আছে যাও। অ্যাবাউট আছে, গেলাম। আচ্ছা, ফর্মটা এমবিট করে না হয় দেখাই দিই। না, এই যে এই হ্যাঁ, জায়গায় থাকতে পারে, এই জায়গাতে যা। আছে আছে এই আছে। যে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আছে। মানে এই ওয়েবসাইটে এখন আমার জিটিএম করা লাগবে আবার। আচ্ছা, আরেকটা লার্নিং হবে আপনাদের, সেটা হচ্ছে যে উইদাউট, মানে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস নাই কিন্তু জিটিএম ইনস্টল করবে, সেটা করতে হবে। সেটার জন্য আপনার আবার এই যে ওয়েবসাইটের মধ্যে যে ধর কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। সেটা হচ্ছে এই যে একটা এক্সটেনশন আছে, জিটিএম হেল্পার, এটা। তাছাড়া যে আরেকটা আছে, এটা ইউজ করতে পারেন। তো এটা সবসময় ইউজ করি আমি। এটাতে আপনার এখানে এক্সটেনশনে ক্লিক করে, এটাতে ক্লিক করার পরে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে কপি করবেন। প্রথমে কপি করুন ওয়েবসাইটের লিঙ্কটা। ডাব্লিউ গুলো কপি করার দরকার নাই, জাস্ট খালি ওয়েবসাইটের লিঙ্কটা সেটা করবেন, এবং জিটিএম এর যে আইডিটা আছে, এই যে এতটুকু এতটুকু কপি করবেন, কপি করে রাখবেন। রাখার পরে এইখান থেকে এই যে এক্সটেনশনটা, এটাতে ক্লিক করবেন। করার পরে যে অ্যাডভান্স অপশন, তারপরে এখান থেকে অ্যাডিশনাল ফাংশন আছে। এখান থেকে এই যে দেখেন, এখানে জিটিএম এর ওই জিটিএম এর কোডটা বসা দিবেন যতটুকু ছিল। আর এখানে ওয়েবসাইটে কাজ, মানে জিটিএমটা ফেক জিটিএম করবেন, ফেক জিটিএম যেটা করবেন। করার পরে এখানে রেগেক্স এটা দিবেন, দেওয়ার পর এখান থেকে সেটিং এ ক্লিক করবেন। এটা রিলোড হয়ে দেখেন ওয়েবসাইটে এই যে জিটিএম দেখেন কানিতে চলে আসলো। এটা স্যারের ওয়েবসাইটে আমার এই জিটিএমটা কনফিগার হলো, বুঝতে পারছেন? এখন আমি যদি প্রিভিউ করি তাহলে দেখেন, এবং আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, করার পর এখানে পেস্ট করি। তাহলে দেখেন আমার ওই জিটিএমটা কাজ করবে এখানে। ওয়েট, এই যে আমাদের আসছে, দেখি কানেক্টেড। এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড, দেখছেন? স্যারের ওয়েবসাইটের প্রত্যেক ডাটা চলে আসছে। এখন আমরা ওয়েবসাইটের মধ্যে যাই, যাওয়ার পরে আমাদের যে স্যারের যে অ্যাবাউট আছে পেজের মধ্যে যে আমাদের ফর্মটা ছিল, ওই ফর্মটা ওপেন হোক এখানে। এই যে এখানে ওপেন হয়েছে। তো আমাদের হচ্ছে যে এটা হয় যে যখন আমাদের ক্যালেন্ডার ফর্ম সাবমিশন ট্র্যাকিং করি, তখন আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যে এই কোডগুলো, মানে এটা মাল্টিপল একটা ওয়েবসাইট, একটা মাল্টিপল আদার্স একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমাদের জিটিএমটা যায় না, এটা আদার্স একটা ওয়েবসাইট। তো এখানে জিটিএমটা যায় না, তো আমাদের কিছু কোড ইউজ করতে হয়, যেটা হচ্ছে যে লিসেনার কোড বলে। গত ক্লাসে বাপি ভাই আপনাদের দেখাইছিল, যেগুলো হচ্ছে যে ডাব্লিউপি ফর্ম, তারপরে হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। ওই রকম সেম ভাবে এই ক্যালেন্ডার ফর্মের জন্য আলাদা কিছু স্ক্রিপ্ট আছে। তো আমাদের যদি এখানে আসি, এই যে স্যার যে ডকুমেন্ট ফাইল, এখানে যদি আসে, এখানে দেখেন দেওয়া আছে লিসেনার কোড। তো এটা হচ্ছে যে অ্যানালাইটিক্স মিনিয়ার যে কোডটা ছিল, এটা আগের কোড। এবং রিসেন্টলি মেবি যে হাসান ভাই যে কোডটা নতুন আপডেট করছে, আবার আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো আমি সবসময় এটা ইউজ করি। তো এটাকে আমরা এখান থেকে সরাসরি কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবো। গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে নিউ ট্যাগে ক্লিক করব। নিউ ট্যাগে ক্লিক করার পরে এখান থেকে ট্যাগ কনফিগার, তারপরে এখান থেকে কাস্টম এইচটিএমএল নামে একটা ট্যাগ আছে, এই যে কাস্টম এইচটিএমএল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে কোডটা পেস্ট করব। করার পর আপনারা এখান থেকে ইভেন্ট নেম যেটা আছে, সেটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন চাইলে। এটা ডিপেন্ড করার উপরে আপনারা চেঞ্জ করবেন কিনা। ওই যে শপিফাই ডাটা লিস্ট যেভাবে চেঞ্জ করে, ওখান থেকে চেঞ্জ করতে পারেন আর কি। তো এখান থেকে কোডটা পেস্ট করবো। করার পর আমরা এখান থেকে এটা অল পেজে বসায় দেবো। এখান থেকে অল পেজে বসায় দিব। দিয়ে এটা আমরা হচ্ছে যে নাম দিতে পারি এখান থেকে, এখান থেকে নাম দিতে পারেন যে এইচটিএমএল ক্যালেন্ডলি এইচটিএমএল কোড আর কি। এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার প্রিভিউ করি। প্রিভিউ করে আসার পরে আমাদের আবার এই যে ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটটা আবার হচ্ছে কানেক্ট হলো এখানে। যে কানেক্ট হয়েছে দেখেন, এই যে দেখেন থার্ড পার্টি যে ইয়াটা দেখেন এখানে শো করছে। এখান থেকে ইনেবল ক্লিক করি এবং আমরা সরাসরি ওই অ্যাবাউট আসের মধ্যে যাই। অ্যাবাউট আসের মধ্যে গেলে এখান থেকে আমাদের বস কথা ফাস্ট আসতেছে, ভিডিও পরে আছে। আপনার কি একাই না সবার ভাই সেই সমস্যা? ভাইয়া সবার সবারই ভাই। সবার ডিলে করে ও, আসছে পরে মানে আসছে। হ্যাঁ হ্যাঁ মানে আমাদের এখানে কথা আমার এখানে নেটের সমস্যা হয়।
আমার এখানে খুবই নেটের সমস্যা, এই কথা বুঝছেন? বলে যাওয়ার পরে অনেকক্ষণ পর স্ক্রিনটা চেঞ্জ হয় আর কি, ডিলে আচ্ছা করে। আচ্ছা, আস্তে আস্তে কথা বলতে হবে। টেটটা তাহলে অফ এখানে করে দেখেন তাহলে আমাদের হবে। এখানে প্রচুর নেটের সমস্যা, 3টা নেটের লাইন, 3টা সেম সমস্যা। এখন তো দেখেন আমাদের অ্যাবাউট আস পেজের মধ্যে আসলাম। এর আগে কিন্তু আমাদের এখানে কোনো ক্যালেন্ডার ফর্মের কোনো ডাটা ছিল না। দেখেন এখানে অ্যাবাউট পেজের মধ্যে আসলাম, এই ক্যালেন্ডার ফর্মটা ভিউ করছে, তখন আমাদের এই যে আমাদের লিসেনার কোডটা ইউজ করলাম, এখান থেকে ক্যালেন্ডার ফর্মের একটা ইভেন্ট পাস করছে। দেখেন এই ইভেন্টের মধ্যে কিছু ডাটা দিছে। এখানে আসেন, এই যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে কল এপিআই কলের মধ্যে দেখতে পারি। দেখেন এখান থেকে ইভেন্ট দিছে ক্যালেন্ডার, এবং এখান থেকে ইভেন্ট ক্যালেন্ডার যে ইয়েটা আছে, ইভেন্ট আছে, এটার মধ্যে দেখেন কি বলছে, প্রোফাইল ভিউ করছে। আমাদের এখানে যে ক্যালেন্ডার ফর্মের যে ভিউ মানে প্রোফাইলটা আছে, এটা ভিউ করছে। এবং আমরা যদি এখান থেকে ক্লিক করি, তাহলে দেখেন সেম জিনিসটা ক্যালেন্ডার নামে আবার আরেকটা ফায়ার করবে। এই যে পেজ লোড হলো, এখান থেকে আবার ফায়ার করছে। তো এই জিনিসটা আবার ফায়ার করলো কি, ইভেন্ট টাইপ ভিউ। আপনাদের যে টাইপের ইভেন্ট মানে যেই তারিখে ইভেন্টটা আপনারা সেট করবেন না, বা হচ্ছে যে মিটিংটা সেট করবেন, তো ওই জিনিসটা এখান থেকে ভিউ করছে, আর করছেন এখান থেকে ভিউ করছে, তো এখান থেকে ভিউটা আসছে। তারপরে আমরা যদি এখান থেকে একটা ডেট সিলেক্ট করি, ডেট সিলেক্ট করার পর এখান থেকে আমরা টাইম সিলেক্ট করি, দেখেন এখান থেকে আবার আসতে পারে, যে আবার আসছে, দেখেন যেগুলো সিলেক্ট করলাম। তারপর এখান থেকে দেখেন এখান থেকে ডেট সিলেক্ট করছি আমরা, ডেট সিলেক্টের ইয়েটা আসছে, কিন্তু ইভেন্টটা কিন্তু সেম। আবার এখান থেকে আমরা আমাদের ইনফরমেশন গুলো দেই, ইনফরমেশন দেওয়ার পর আমরা এখান থেকে যদি সাবমিট করি, তাহলে আমাদের এই পেজের মধ্যে লোড হয়ে একটা কনফার্মেশন এসএমএস আসবে। এবং যে আমাদের লিসেনার কোডটা আমরা ইউজ করছি, ওই লিসেনার কোডে আবার দেখেন লাস্টে 23 নম্বর একটা আরেকটা ইভেন্ট ফায়ার করছে, কিন্তু এটাতে দেখেন এই যে ইভেন্ট শিডিউল, এটা কনফার্ম করছে আর কি। এখন দেখেন আমাদের এই ইভেন্ট যে ইয়ে আছে, ইভেন্ট ফায়ার হলো ক্যালেন্ডার ইভেন্ট, দেখেন এবার 4টা ফায়ার হয়েছে। তো আমাদের 4টা ইভেন্ট ফায়ার করছে, সেহেতু আমাদের যদি আমরা ইভেন্ট দিয়ে আমরা হচ্ছে ট্র্যাকিং করি, মানে আমাদের ট্রিগার করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানে 4বার করে 4বার করে আমাদের ইয়েটা ফায়ার হবে আর কি, মানে ট্রিগারটা ফায়ার হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ইয়ে করতে হবে, যদি আমরা এই কোডটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের মানে ট্রিগারটা আমাদের হচ্ছে যে ইয়ে করতে হবে, ফিল্টার করতে হবে, ফিল্টার করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে এই যে ক্যালেন্ডার যে ইয়েটা আছে, ইভেন্ট নেমটা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে সরাসরি ট্রিগারসে আসবো। ট্রিগারসে আসার পরে, ভাই কথা বললেন না, ট্রিগারসে আসবো। ট্রিগারসে আসার পরে এখান থেকে নিউ ট্রিগার থেকে আমাদের ট্যাগ ট্রিগার কনফিগার, তারপরে এখান থেকে এই যে এখান থেকে কাস্টম ইভেন্ট ছিল, কাস্টম ইভেন্টে ক্লিক করব। করার পরে এখান থেকে ইভেন্ট নেমটা দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে দেবো। সেভ করে দিয়ে এখান থেকে আমরা দেখি মানে কয়বার ফায়ার করে, যেহেতু আমাদের ইভেন্ট নেম আসছে, এটা আমরা ট্রাই করে দেখি। তো এটা করলাম, করার পরে আমরা এখন ট্যাগ তৈরি করি, যেহেতু আমাদের জিএফ এর ডাটা পাঠাবো, এই জন্য আমাদের এখান থেকে নিউ নিউ থেকে আমরা এখান থেকে আবার ট্যাগ কনফিগ, এখান থেকে জিএফ এর ট্যাগ গুগল অ্যানালাইটিক্স, তারপর ইভেন্ট ট্যাগ, তারপর এখান থেকে আমাদের মেজারমেন্ট আইডি, যেটা আমাদের তৈরি করি প্রত্যেকবার, আপনারা জানেন ওইভাবে তৈরি করে নেবেন। আমাদের দেখি এখানে মেজারমেন্ট আইডি করা আছে কিনা। আমি এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট তৈরি করছিলাম কুকি কনসেন্টের, মানে প্র্যাকটিস করা অনেক আগে। তো এখান থেকে আমি ওইটা দেখতে পাইতেছি না, আমি নতুন একটু তৈরি করি, জাস্ট 1 সেকেন্ড। আমি এখান থেকে এই যে এটার মধ্যে যে ইয়েটা ছিল, এই যে গুগল ট্যাগের মধ্যে জিএফ আইডি আছে, এটা কপি করি। কপি করে আমি আবার নিউ ট্যাগ করি, নিউ ট্যাগ। দেন এখান থেকে আমার আবার আসি, এখান থেকে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট, এখান থেকে আমরা এই কোডটা বসা দিই, এই ইয়েটা বসা দিই। দেখেন এখান থেকে গ্রিন আইকন চলে আসছে। এখন আপনার নাম দিতে পারেন, যেটা কি ফর্ম ছিল, এটা হচ্ছে ক্যালেন্ডার ফর্ম ছিল, ক্যালেন্ডলি, এখান থেকে দিয়ে আপনারা দিতে পারেন ফর্ম, সরি। সবগুলো কিন্তু ছোট হাতের হবে, এটা আপনারা জানেন, অলরেডি স্যার বলছে ফ্রম সাবমিট, এভাবে দিতে পারেন। এবং এখান থেকে আপনারা ওই ট্রিগারটা দিবেন, যে ট্রিগারটা আমরা তৈরি করেছিলাম, এই ট্রিগারটা দিয়ে দিব। এখান থেকে আমরা সেভ করে দেবো। এখান থেকে নাম দিতে পারি যে ক্যালেন্ডলি ফ্রম সাবমিট। এখান থেকে আমরা সেভ করে দেবো। সেভ করে দিয়ে এখন আমরা দেখি আমাদের যে ট্রিগারটা, দেখেন আমাদের সার্ভার ফায়ার করছে, তো আমাদের এই ট্যাগটা কি সার্ভার ফায়ার করে না, এটা দেখি। তো এটা দেখার জন্য আমরা সেম ভাবে আমাদের হচ্ছে যে এখান থেকে প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পরে আমাদের, ভাই এখনো কি স্লো শোনা যায়? এখন কথা বলেন তো। হ্যাঁ ভাই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ভাইয়া সেম।
ভাই আমি আপনি একটা ব্রাউজার থেকে যখন আরেকটা ব্রাউজারে যাচ্ছেন তখন একটুখানি লোড নিচ্ছে। নেটের একটু প্রবলেম আপু, ওইটা এখন তো একটু ক্লিয়ার কনসিডার দেখতে করতে হবে পাচ্ছি। আজকে। এখন ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, তো এখন আমাদের আবার আসলাম, আসার পরে এখান থেকে অ্যাবাউট পেজে আসি, এসে দেখি যে আমাদের যে ইভেন্টটা তৈরি করলাম আমাদের 4বার কিন্তু ফায়ার হয়েছিল ক্যালেন্ডারি। তো এখানে দেখি আবার ফায়ার করে কিনা। তো এখানে আসলাম, আসার পরে যে এটা ফায়ার হলো, এটা যে আসছে দেখি আমাদের এই যে ক্যালেন্ডারি দেখেন আমাদের ওই ইভেন্টটা কিন্তু ফায়ার করছে। তো আমাদের মেন গোলটা কিন্তু এটা না, আমাদের মেন গোলটা যখন ফর্মটা কেউ সাবমিট করবে এবং এটা কনফার্মেশন এসএমএস আসবে এখানে উইন্ডোর মধ্যে, তখন এটা ফায়ার করবে। তো দেখেন আমাদের এটা যখন ভিউ করলো তখনই কিন্তু আমাদের আসছে এটা, তো এটা আমাদের রং। আবার আমরা দেখি এখান থেকে ক্লিক করে, তো ক্লিক করার পরে এটা একটু লোড নিতেছে এই ফর্ম এরিয়াটা। তো এখান থেকে দেখেন আবার আসছে, আবার ফায়ার করছে, তো আমাদের এটাও কিন্তু আমাদের সঠিক না। তারপরে এখান থেকে এটা সিলেক্ট করলাম, টাইম সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমাদের কনফার্মেশন যে ইয়েটা আছে এটা পূরণ করি। দেন এখান থেকে ইভেন্ট শিডিউল ইভেন্টে ক্লিক করে তারপরে আমাদের কনফার্মেশন এসএমএস চলে আসবে। এখানে দেখেন ইউআর শিডিউল, এখানে আসার পরে দেখেন আবার ফায়ার করছে এটা 24 নম্বরে, আবার ফায়ার করছে এটা। তো আমাদের এখান থেকে জাস্ট কনফিগার করতে হবে যে আমাদের ইয়েটা ফায়ার হয়েছে, এটা ফায়ার হয়েছে, কিন্তু দেখেন প্রত্যেকটাতে কিন্তু এটার প্যারামিটার এবং ইভেন্ট কি, এটারই বলে হচ্ছে যে ইভেন্ট, এটা হচ্ছে প্যারামিটার, ইভেন্ট কি বলে এটা ইভেন্ট কি। তো এইটা দেখেন প্রোফাইল ভিউ করছে প্রথমে, তারপরে দেখেন এটা কি করছে, ইভেন্ট টাইপ ভিউ করছে, তারপরে এখান থেকে ডেট সিলেক্ট করছে এবং এখান থেকে ইভেন্ট শিডিউল করছে, মানে এটা কনফার্ম করছে। তো আমাদের এইটা দ্বারা একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, করার জন্য আমাদের সেম ভাবে কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট এটা কপি করবেন। এটা এখান থেকে না বুঝতে পারলে ডাটা লেয়ারে ক্লিক করবেন, করার পর নিচে আসবেন, দেখেন এখানে কি আছে, এই ইভেন্টের আন্ডারে কোনো হচ্ছে যে এর এখানে কিছু নাই। তারপরে এখান থেকে এই যে ইয়াটা আছে ক্যালেন্ডার ইভেন্ট, এটা কপি করবেন সরাসরি। এটা কপি করার পরে আপনারা সরাসরি ভেরিয়েবলসে আসবেন। ভেরিয়েবলসে আসার পরে এইখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে নিউ ভেরিয়েবল তে ক্লিক করে তারপরে আমাদের যে ডাটা লেয়ার ভেরিয়েবল আছে এই ডাটা লেয়ার ভেরিয়েবল নেবেন, নিয়ে এখান থেকে এটা সাবমিট করে দিয়ে এইখান থেকে আপনারা দেখি আমাদের এইটা কিছু আছে কিনা, আর কিছুই নাই। দেন এইখান থেকে আমাদের এটা সেভ করে দিলাম, ডিএলভি ডিএলভি যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা সেভ করে দিলাম। এখন আমাদের যেটা করলাম যে এইখানে এই পেজের মধ্যে আসার পরে যে শিডিউল ইভেন্ট যখন আসবে তখনই ফর্মটা ফায়ার করবে। তো এরকম ভাবে আমরা ট্যাগের ট্রিগারের মধ্যে আসবো। যে ট্রিগারটা তৈরি করলাম একটু আগে, ট্যাগে ক্লিক করি, ট্যাগ থেকে এই যে ক্যালেন্ডার, এখান থেকে আপনারা ইনেবল করতে পারেন, এটা ওপেন করতে পারেন, অথবা এখান থেকে ট্রিগারে ক্লিক করে করতে পারেন, ডিপেন্ড করে আপনার উপর। দেন এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখান থেকে সামিয়া আছে, কাস্টম ইভেন্ট আছে, এখান থেকে ক্লিক করবেন। এটা করার পরে আপনারা যে আমরা যে মাত্র যে ইয়াটা তৈরি করলাম ডাটা লেয়ার ভেরিয়েবল, ওইটা সিলেক্ট করবো আমরা, দেখি এখানে আসছে কিনা। এই যে দেখেন ক্যালেন্ডার ইভেন্ট ডিএলভি, এইখান থেকে দেওয়ার পরে আমাদের এখান থেকে এটা ইকুয়াল করে দিব এবং বলে দিব যে ভাই যখন আমাদের ওয়েবসাইটে কেউ ফর্ম সাবমিট মানে ইয়াটা সাবমিট করে কমপ্লিট করবে এবং এই লেখাটা আসবে এটার মধ্যে, এই লেখাটা যখন আসবে তখনই আমাদের ফর্মটা সাবমিট মানে ইভেন্টটা ফায়ার করবে। তো এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন আমরা যদি আবার প্রিভিউ করি, যে আমাদের দেখি যে প্রত্যেকটা যেগুলা ইভেন্ট ফায়ার হলো, 4টা ক্যালেন্ডার ফর্ম ইভেন্ট ফায়ার হলো, তো 4টাতে কাজ করে কিনা। তোমরা যদি আবার আসি ওয়েবসাইটে, ওয়েবসাইটটা কানেক্ট হইতেছে, আপনারা জানেন কানেক্ট করতে সময় লাগে একটু। এই যে কানেক্ট হয়েছে, আর এখানে দেখেন একটা ইয়ে দেখাইছে, এখানে ইমপ্রুভ করতে বলতেছে, যেহেতু আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা ফেক ভাবে বসাইছে ওয়েবসাইটের মধ্যে, সেজন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। যখন আপনাদের রিয়েল ওয়েবসাইটে করবেন তখন এরকম প্রবলেম আসবে না, বুঝতে পারছেন। তো আমরা আবার এখান থেকে অ্যাবাউট আসে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা যে ফর্মটা আসবে, এই যে ফর্মটা ভিউ হইতেছে, দেখেন এখান থেকে ক্যালেন্ডার ফর্মে যদি ক্লিক করে দেখেন ইভেন্টটা কিন্তু ফায়ার করে নাই। এখানে কি হয়েছে, আমাদের এই যে প্রোফাইল ভিউ হয়েছে, আমরা কি দিছিলাম এখানে ট্রিগারের মধ্যে, আমরা দিছিলাম এই যে ইভেন্ট শিডিউল নামে যে ইয়াটা দিছিলাম, যে এটা কনফিগার কি বলে ফিল্টার করে দিয়েছিলাম যে এইটা যখন লেখা আসবে তখনই হবে। তো এখানে দেখেন ওই লেখাটা আসে নাই, ওই লেখাটা আসে নাই। তারপরে আমাদের এখান থেকে আবার ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এটা পেজটা লোড হবে, হওয়ার পরে আবার নতুন করে একটা আসবে ক্যালেন্ডার ইভেন্ট, ক্যালেন্ডার ইভেন্ট আসবে আবার। সেকেন্ড এই যে লোড হইতেছে, এই যে আসলো, দেখেন এইবারও কিন্তু
টিকারটা মানে ট্যাগটা ফায়ার হয় না, এবং এখানে কি বলছে ভিউ করছে, ইভেন্ট ভিউ করছে কিন্তু শিডিউল কমপ্লিট করে নাই। তারপরে আমাদের আরেকটা ইয়ে করি, এখান থেকে ডেট সিলেকশন করি, তারিখ, নেক্সট। এখন দেখেন আরেকটা ফায়ার হয়েছে কিন্তু সেম ভাবে আমাদের কিন্তু ডেট সিলেকশন আছে কিন্তু ইভেন্ট ফায়ার করে নাই। তো এখানে আবার আমাদের এখান থেকে দিতে পারি, দেওয়ার পরে এখান থেকে আমি শিডিউল ইভেন্টে ক্লিক করি, করার পরে দেখেন এখান থেকে শিডিউল ইভেন্ট আসছে, আসার পরে দেখেন আবার ফায়ার করলো 24 নম্বর। এখন দেখেন আমাদের একটা ফায়ার করছে এবং সব ডাটাগুলো গুগল অ্যানালিটিক্স এর কাছে গেছে। এখন যদি আমার গুগল অ্যানালিটিক্স আসি, মেবি এখানে ডাটা আসবে কিনা জানি না, আমার এটাতে মধ্যে দিছিলাম কিনা, just দেখি আমরা, আসার কথা। এটা মনে হয় আমার কানেক্ট করা নাই। তো আপনারা এই সিস্টেম, যে সিস্টেমটা দেখালাম এইভাবে করলে হবে। আবার হচ্ছে আমাদের হাসান ভাই যে ডেভেলপার ভাই, উনি মনে হয় একটা কোড তৈরি করছে, এটা কখনো আমি ইউজ করি নাই। enable এটা কোড বুকিং, এটা ইউজ করলে হবে মেবি। তারপরে এটা দেখেন, বুঝতে পারছেন এখানে যে সোর্স কোড দেওয়া আছে এটা বলেন। আর এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটা হলো ক্যালেন্ডলি ফর্ম সাবমিশন, এর বাইরে কোনো কিছু নাই। ক্যালেন্ডলি ফর্ম সাবমিশন। এখন আপনারা ওই কিছু কিছু হচ্ছে যে আই ফ্রেম আছে, সেগুলো ট্র্যাক করার জন্য ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে, মানে আই ফ্রেমের অ্যাক্সেস নিতে হয়, ওইখানে আবার হচ্ছে যে কোড বসাতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে লিসেনার কোডও কাজ করে, ডিপেন্ড করে টোটালি হচ্ছে যে ওয়েবসাইটের উপর। তো আপনাদের ওগুলো রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন। তো এতটুকুর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আমরা হচ্ছে যে GA4 এর যে কাস্টম রিপোর্টটা আছে ওইটাতে যাবো। কারো কোশ্চেন ভাই? হ্যালো, কারো কোশ্চেন আছে ভাই? থাকলে বলতে পারেন। না নির্মল ভাই। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ জানে কিভাবে করে এগুলা, যেহেতু অলরেডি ইউটিউবে দুনিয়ার ভিডিও আছে। তো এখন আমরা, আমার কোন স্ক্রিন দেখা যায় ভাই একটু বললেন, জি ভাই, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। মানে কোন স্ক্রিনটা দেখা যায়, মানে জিটিএমটা দেখা যায় ট্যাগ না? ম্যানেজার, জি জিটিএম ট্যাগ জিটিএম জিটিএম আচ্ছা জিটিএম। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি জাস্ট অন্য একটা স্ক্রিনে যাই। আমি রিয়েল একটা প্রজেক্ট আছে আমাদের, হচ্ছে যে ওই যে কাস্টম রিপোর্টই তৈরি করা হয়, আমার কালকে প্রজেক্টটা পাইছি। তো ওইটা দেখাই আমি, তাহলে এক্সপিরিয়েন্স বেশি হবে আর কি। নিয়ামল, এটা কি আমার গুগল, এআই দিয়ে করবা আবার যদি বন্ধ হয়ে যায়? আমারটা লাইসেন্স আমি দেখলাম দিছে। তো আচ্ছা, ইয়া করেন স্যার, বন্ধ করেন, বন্ধ করে পরবর্তীতে ক্লাস আমরা নিয়ে আর একটা কাস্টম রিপোর্টের। কারণ এটা একটু সময় লাগবে তো, ধরো তোমার হ্যাঁ, এটা কেটে মেলা গেলে। সময় লাগবে, মেলা সময় লাগবে। হ্যাঁ।